আমরাও তাই বলছি, মমতা ব্যানার্জি এটাকে মুসলিম রাষ্ট্র করার জন্য সহযোগিতা করছেন। তাহলে হুমায়ুন কবির, ববি হাকিমের লোকেরা তার পার্টিতে নেতা থাকে কি করে? তাকে পার্টি থেকে সরানো উচিত। যারা সংবিধানের শপথ নিয়েছে তারা এখানে মুসলিম কান্ট্রি করার কল্পনা করছে, কাজ করে চলেছে। মমতা ব্যানার্জি সুপারি নিয়েছেন এটাকে মুসলিম কান্ট্রি করার জন্য। বলছি হুমায়ুন কবির আইপিএস দেবরার মন্তব্য তুলে ধরা করেছেন ফিরাদ হাকিমকে। ওটা ওদের সমস্যা, কিন্তু একজন মন্ত্রী কি করে বলে পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি করতে হবে? তাকে তো ওখান থেকে পদত্যাগ করানো উচিত। টিএমসি পার্টি থেকে মৌলবাদীদের জামাতের পার্টি হয়ে গেছে। পশ্চিমবাংলার মানুষকে এটাকে ভাবতে হবে যে কাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, যাদের ভোট দিয়ে তারাই এখান থেকে উদ্বাস্তু করার চক্রান্ত করছে। ইসলামের পথে কি সবাই এরা জামাত ইসলামের এজেন্ট হয়ে কাজ করছে মমতা ব্যানার্জির আশীর্বাদে। জামাত ইসলামের পথে কি সেটাই উদ্দেশ্য আছে। সারা দুনিয়াতে প্যান ইসলামিক চক্রান্ত চলছে, এখানেও তাই চলছে। কিন্তু যে রাজ্যের মন্ত্রী হয়ে আছে সে সেই চক্রান্তের সঙ্গে যুক্ত আছে। উনি এটা প্রথমবার বলেন, উনি মেটিয়াবুরুজকে মিনি পাকিস্তান বলেন। উনি মুসলিম ধর্মগুরুদের ভাষণে গিয়ে বলেন যে এটা ধর্ম মুসলমানদের এখানে হিন্দুদেরকে কনভার্ট করে মুসলমান করতে হবে, তবে উদ্ধার হবে। আর আজ পরিষ্কার বলে দিচ্ছেন মুসলিম মেজরিটি করে এটাকে হস্তান্তরণ করতে হবে। 46-এর চেয়েও খারাপ অবস্থা। পশ্চিমবাংলার গ্রামগঞ্জে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, জেলার পর জেলা মুসলিম মেজরিটি হয়ে যাচ্ছে। আজকে যে হিন্দুরা ওপার থেকে এসছেন আর যারা এখানে এসছেন আমাদের পূর্বপুরুষরা লড়াই করে দেশকে স্বাধীন করেছেন, তারা আজকে এখানে উদ্বাস্তু হবে। সেখানে এখানকার বাংলার বাঙালি সমাজ, হিন্দু সমাজকে ভাবতে হবে যে কাদেরকে ভোট দিচ্ছেন, রাজনীতি গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে।